নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৌষ পার্বণ পর্বের আরো একটা রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি, রসে ভেজানো মুগ পুলি পিঠা। আপনারা দেখুন আমি কি করে স্টেপ বাই স্টেপ এই পিঠাটা তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন তৈরি করে ফেলি রসে ভিজানো মুগ পুলি পিঠা। রসে ভিজানো মুগ পুলি পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে হাফ কাপ পরিমাণ মুগ ডাল ভেজে নেব। এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। মাঝারি আঁচে খুব অল্প সময়ের জন্য আমরা মুগ ডালটাকে ভেজে নেব, খুব বেশি কিন্তু এটাকে ভাজবো না। 1.5-2 মিনিট আমি মুগ ডালটাকে মাঝারি আঁচে হালকা ভেজে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে মুগ ডালটাকে কিন্তু ধুয়ে নেব। তার জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে মুগ ডালটা ধুয়ে নিয়ে তারপর আমরা এটাকে সিদ্ধ করব। জলটাকে আমি ফেলে দেব। হালকা ভেজে নিয়ে ডালটাকে আমি ধুয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ডালটাকে কিন্তু সিদ্ধ করব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন, তবে যেহেতু খুবই অল্প পরিমাণ ডাল আমি তাই কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি। 2 কাপ জল আমি অ্যাড করলাম, অর্থাৎ হাফ কাপ করে কিন্তু 4 বার আমি মোট 2 কাপ জল অ্যাড করলাম ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর আপনারা যদি প্রেসার কুকারে করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে আপনারা ডালটাকে সিদ্ধ করে নেবেন। ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসছি। প্রায় 15 মিনিট সময় লাগলো ডালটা সিদ্ধ হতে। ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবারে আমরা আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু ডালটাকে একটু ঘুটে নেব, যাতে একদম ডালটা মিশে যায়। আপনারা চাইলে হাতা বা ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু দিয়ে আমাদের এটা করতে হবে। আসলে উদ্দেশ্য একটাই, যে ডালটাকে একদম মিশিয়ে দেওয়া। খুব ভালো করে সময় নিয়ে আমি কিন্তু এটাকে একটুখানি ঘেটে নিলাম, অর্থাৎ একদম মিশিয়ে নিয়েছি ডালটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ নুন আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে দিয়ে চালের গুঁড়োটাকে এভাবে একটু মিশিয়ে দিব আর এটাকে একটুখানি 5 মিনিট আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে এই মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নেব, তারপর সেটাকে মাখবো। এবারে এই মিশ্রণটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু মেখে নিতে হবে গরম থাকতে থাকতেই। এটা কিন্তু বেশ ভালোই গরম আছে, গরম অবস্থাতেই আমি ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। আর যদি এক্ষেত্রে জলের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গরম জল ব্যবহার করতে হবে। গরম জল অল্প অল্প দিয়ে আমরা এটাকে মেখে নেব, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু হবে না। অল্প অল্প গরম জল অ্যাড করে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। ভালো করে কিন্তু এটাকে মেখে নেব। সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে করব হাতের পাতায় সামান্য তেল নিয়ে আমি আরেকবার একটুখানি মেখে নেব। তার ফলে ডোটা কিন্তু একটু সফট হবে আরো ভালো, আর খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না। ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে কিন্তু ঢেকে রাখবো। তার ফলে ডোটা আমাদের শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। আর এরকম ভাবে ঢেকে 15 মিনিট মতো রেখে দেব। এই 15 মিনিট সময়ের মধ্যে চলুন আমরা পিঠের পুরটা তৈরি করে নিই। পুর তৈরি করার জন্য কড়াইতে আমি নারকেল কোড়া দিয়ে দেব। একটা বড় সাইজের নারকেলের অর্ধেকটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়। গুড়গুলোকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। পুরটা তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে। মাঝারি আঁচে আমাদের রান্নাটা করতে হবে, আঁচটাকে কিন্তু কোনো মতেই বাড়িয়ে নেওয়া যাবে না। প্রায় 15-20 মিনিট আমি এটাকে রান্না করছি একদম কম আঁচে। এই নারকেলের পুরটা কিন্তু এবারে হয়ে গেছে, কারণ একটুও জলভাব নেই, জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে এটা একটা মাখা মাখা পুর তৈরি হয়ে গেছে আমাদের। আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে আমরা এটা অন্য একটা পাত্রে নিয়ে যাব। তারপর চলুন নেক্সট স্টেপের দিকে আমরা এগিয়ে যাই।
অল্প একটু ডো নিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমরা মুগ পুলিগুলো তৈরি করব, তার জন্য কিন্তু খুব ভালো করে আমাদের এটাকে একটুখানি আরো একটু মেখে নিতে হবে, কারণ চালের গুঁড়ো থাকলে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। যদিও আমরা জল ভেজানো ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রেখেছি, তাও আমি এটাকে একটুখানি মেখে নিলাম। এবারে এখান থেকে অল্প পরিমাণ নিয়ে নেব, আর বাকিটুকু কিন্তু আবার আমরা ঢেকে রাখবো। এরকম লুচির সাইজের কিন্তু একটা লেচি নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি এরকম হাত দিয়ে দিয়ে একটা বাটির শেপ দেব। বাটিটা একদম পাতলা করার চেষ্টা করব যতটা সম্ভব, আর ভেতরটা গর্ত মতো করব। বাটিটা আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম। পুরের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়ানো বা কমানো যেতে পারে। আমি এখানে 1 টেবিল স্পুন পুর দিলাম। এবারে এটাকে আমি মুড়ে দেব। মুড়ে দিয়ে খুব ভালো করে মুখটাকে সবার প্রথমে আমাদের আটকে নিতে হবে বা সিল করে দিতে হবে। এইভাবে আমি চেপে চেপে এটাকে প্রথমে সিল করে দিলাম। দুটো দিকে আমাদের দেখে নিতে হবে যে ভালো মতো মুখটা চেপে চেপে আটকানো হয়েছে নাকি। তারপর আমরা মুখটাকে একটু টেনে টেনে মুড়ে দেব। এভাবে সমস্ত ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে আমরা পুলিগুলো তৈরি করে নেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। পুলিগুলো আমাদের তৈরি হয়ে গেছে। আমি একটা একটা করে পুলি তৈরি করছিলাম, আর ভিজে কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম যাতে উপরে সারফেসটা শক্ত না হয়ে যায়। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমরা চিনির শিরাটা তৈরি করব। তার জন্য আমি 1 কাপ চিনি প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি। হাই ফ্লেমে এটাকে এবার আমি ফুটাতে দেব ততক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। এবার থেকে সম্পাস কিচেনে প্রত্যেক রেসিপিতে একটা নতুন পার্ট বা অংশ আমি অ্যাড করলাম। সেটা হলো আমি প্রত্যেক দিন কোনো না কোনো ভিউয়ার্স, অর্থাৎ যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে, প্রত্যেক দিন তারা কমেন্ট করে, আমাকে লাইক করে, শেয়ার করে এগিয়ে যেতে সাহায্য করে। সেরকম একজন করে এক একজনের নাম নেব আমি, আর তাকে আমি ধন্যবাদ জানাবো। যেমন আজকের এই পর্বে আমি যার নামটা নিচ্ছি তার নামটা কিন্তু না নিলেই নয়। তার নাম হচ্ছে শ্রেয়া পুরকায়েত, যে কিন্তু অনেক আগে থেকে, একদম প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে। প্রত্যেকটা রেসিপিতে ওর কমেন্ট থাকে। শ্রেয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। এরকম কিন্তু আমি প্রত্যেকদিন একজন করে ভিউয়ারের নাম আমি নেব। আর বাকি দর্শক বন্ধুদেরকেও বলে রাখি, আগামী দিনের রেসিপিগুলোতেও কিন্তু আমি এইভাবেই কোনো না কোনো নাম উল্লেখ করব, তাকে থ্যাঙ্কস জানাবো। তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। এবারে সম্পূর্ণ চিনিটা গুলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো। আমি এই শিরার মধ্যে এলাচের গুঁড়ো দিলাম, তাই আমি পুরের মধ্যে এলাচের গুঁড়োটা দিইনি। আপনারা চাইলে পুরের মধ্যেও এলাচের গুঁড়োটা দিতে পারেন। দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। আসলে এটা কিন্তু খুব ঘন শিরা আমরা তৈরি করব না, একটা মাঝারি শিরা আমরা তৈরি করব। শিরা তৈরি করার পর এবারে আমাদের পুলি ভাজার পালা। তার জন্য আমি কড়াইতে তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে পুলিগুলোকে ছেড়ে দিলাম। আঁচটাকে কমিয়ে কমিয়ে কিন্তু আমাদের পুলিগুলোকে ভাজতে হবে, আর একসঙ্গে কিন্তু আমরা বেশি পুলি দেব না। মাঝারি আঁচে পুলিগুলোকে উল্টে পাল্টে কিন্তু আমরা ফ্রাই করে নেব, তবে খুব সাবধানে করতে হবে। পুলিগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। নিয়ে কিন্তু একেবারে এটাকে রসে দিয়ে দেব। রসটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। রসে ডোবানোর পরে কিন্তু এগুলোকে আমাদের আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, আর 15 মিনিট পরে আমরা এটাকে উল্টে দেব যাতে ভালো করে রসের মধ্যে এটা ডুবে থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর রসটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি
রসে ভেজানো মুগ পুলি পিঠা। দেখলেন তো আমি কত সহজে স্টেপ বাই স্টেপ সুন্দর এই পিঠেটা তৈরি করে ফেললাম। আপনারাও আর দেরি করবেন না, বাড়িতে তৈরি করুন এই দারুণ টেস্টি পিঠেটা। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে আমার প্রতিদিনের নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।